আল্লাহর নবী একটু দ্রুত বেগে গেলেন, যে দেখেন হয় একটা সুন্দরী মহিলা একটা গাছের গোড়ায় বসি বসি কাঁদতেছে। একটা সামনে 10 কেজি আঠার বস্তা একটা আমি তার সামনে। নবী আমার বলল, মা এত রাইতে কি দুঃখে তুমি কান্দো মা? এখানে তোমার কেউ নাই মা, এই অন্ধকারে কেন তুমি বসে কান্দো? মহিলাটা বলছে, মুসাফির কোথায় তোমার বাড়ি? আমি তোমাকে চিনলাম না। আজকে আমি 2 দিন ধরে এই জায়গায় বসে কান্দি। তোমার মতন করি কোনো মানুষ আমাকে জিজ্ঞাসা দিনেও করে নাই। ও মুসাফির আপনার কোন দেশে বাড়ি? আমি বড় বিপদে পড়েছি। আমার রবি বলছে, মা তোমার বিপদটা কি বলো? আমি আমি এই দেশের রাজ্যের বাদশার আমি একদম দাসী। এই বাদশা আমাকে পরীক্ষা করার জন্য 10 কেজি গম দিছে। হাতের দ্বারা যাতা করতে হবে, 1 ঘন্টায় আটা বানাইতে হবে। আমি পারি নাই 1 ঘন্টায়। বাদশা বলছে 1 ঘন্টায় যদি না পারো উপযুক্ত শাস্তি দেওয়া হবে, তাকে চাবুক মারা হবে। ও মুসাফির আমি 10 কেজি গম পিষিয়ে যাতা দিয়ে 2 ঘন্টা সময় লাগছে। বাদশার আইন আমি সহ্য করতে পারবো না, তার আমি চাবুকের আগার সহ্য করতে পারবো না। মুসাফিরে আমি ভয়ে ছুটে আমি যেতে পারি না। বাদশা আমার জন্য চাবুক বানিয়ে রাখছে, এই চাবুকের আঘাত আমি সহ্য করতে পারি না। আমার পক্ষ হয়ে কোনো মানুষ যদি যে বাদশার কাছে বলতো আমি বড় খুশি হয়ে গেতাম। আমার পক্ষে কোনো মানুষ যায় না, আমার কথা কেউ শোনে না। আমার নবী বলতে, মা চিন্তা করিস না রে মা, ওই বাদশা রুইসের কাছে আমি যাব। মা তোমার গায়ে আমি চাবুক মারতে দেব না মা, আমার সঙ্গে তুমি চলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্ত বাবা আমার মতন মানুষ সমাজে যদি ছোট ভাই দোষ করে, সমাজে মানুষ যদি ছোট ভাইয়ের গালায় জুতার মালা পরে দেয়, ওটা কি বড় ভাই মানে নেবে? ওনার বাদ দিয়ে আমাকে দেয় নেবে? নেবে গো? নেবে না। রাসূল বলছে, মা বাদশার জবাব আমি দেব। বাদশা যদি তোমার গায়ে চাবুক মারে মা, একটা ফুলের টোকা তো গায়ে দিতে দেব না, তোর পরিবর্তে আমি নিয়ে নেবো। যেরকম সুবহানাল্লাহ। মহিলাটা বলছে, মুসাফির রে এই বাদশা এত নিষ্ঠুর, তোমার মতন মানুষ তো রেহাই দিবি না। আমার নবী বলছে, মা যতই বড় নিষ্ঠুর হোক না কেন মা, আমি তোকে নিয়ে যাব, আমি তো ছাড়ি দিতে পারি না। আমার রাসূল বলে, মা গো আটার বস্তা গাঁঠুরিটা আমার মাথায় দাও। মহিলাটা দাসী বলে, না না মুসাফির তোমার চেহারাটা এত সুন্দর নুরানি। সুবহানাল্লাহ। ও মুসাফির এই বাদশার বস্তাটা পাক না না পাক আমি বুঝতে পারি না। মুসাফির এই নুরানি শরীরের চেহারায় এই বস্তা আমি তোমার মাথায় তুলে দেব না, আমার মাথায় দাও আমি নিয়ে যাব। আমার নবী তো আলোরে নবী বলে, মা তুমি 2 দিন ধরে কাঁদতে কাঁদতে মা তোমার শরীরটা বড় ছিন্ন বিষণ্ণ হয়ে গেছে, তুমি দুর্বল হয়ে গেছো মা। এই আটার বস্তা নিয়ে তুই পথ চলতে পারবি না রে মা, রাস্তায় ঢুলি পড়ে যাবি মা, আমার মাথায় দাও আমি নিয়ে চলে যাব। বিশ্ব রাসূল আমার কত বড় দয়ালু রে। ওই দাসীর বস্তাটা রাসূল নিজে
মাথায় নিয়ে মহিলাটা আগে আগে যায়, আমার নবী পিছে পিছে যায়। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কর, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না হাসর দিলে উম্মতের বিনে, হাসর দিলে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না। নবী আমার 63 কাল জিন্দেগি কানছে বড় উম্মতি, 63 কাল জিন্দেগি কানছে বড় উম্মতি, এখনো কান্দি শুয়ে মদিনাতে, এখনো কান্দি শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। আবারে এই নবী আসবে আরো। বিশ্ব রাসূল সুন্দরী সেই দাসীর সঙ্গে বাদশা রুইসের বাড়ির দিকে চলে গেল। বাদশার বাড়ির যে দাসী সর্বপ্রথম বাদশার দরজায় একটা ডাং মারলেন। কে? মহারাজ, আমি তোমার দাসী। দরজা খুলি দিলেন বাদশা। দাসী রে, আমার আইন তুমি অমান্য করছো, আমার আইনের বাইরে তুমি চলে পালাইছো। এই দাসী দেখ, তোর জন্য দাস দরবারে কত চাবুক রাখা আছে, পালার মতো বুদ্ধি নেই। আসলে দেখো, দেখ তোর গায়ে কতগুলো চাবুক পড়ে যায়। দাসী দুই চোখের পানি নয়ন দিয়ে ছাড়ে দে, এই চাবুকের আঘাত আমি সহ্য করতে পারবো না। আমার নবী উত্তর দেয়, মহারাজ তোমার দাসী গায়ে আমি একটা চাবুক মারতে দেব না। কেন? ও আমার গায়ে মারেন। সুবহানাল্লাহ। মহারাজ তোমার দাসীর গায়ে যদি একটা চাবুক পড়ে যায় আমি সহ্য করব না, আমি সহ্য করতে পারবো না। দাসীর পরিবর্তে আমার গায়ে তুমি চাবুক মারো, আমি সহ্য করব, ওনার গায়ে মারলে সহ্য করব না। বাদশা বলছে, মুসাফিরে এত দয়ালু এ দাসী, যদিও তোমাকে বাঁচাইতাম আর বাঁচাবো না। এত রাইতে তুমি একটা বেগুনা পুরুষের সঙ্গে আমার রাজ দরবারে আসলি, আর বাঁচাবো না। এ মহাপুরুষ, তুমি দাঁড়ে যাও, দাসীর পরিবর্তে চাবুক নেওয়ার জন্য রেডি হয়ে যাও। আমার রাসূল রেডি হয়ে গেলেন। বাদশা ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে উনি চিন্তা করলেন, ওই বাদশা রইছিল তৌরাতের মহাপণ্ডিত, বড় বিজ্ঞ জ্ঞানী আকিল। ওই তৌরিতে লাস্টের পাতায় লেখা আছে রে, আমার বাড়িতে একদিন সবে ছাদে গেলে টামে আমার বাড়িতে আমার দাসীর সঙ্গে একজন মানুষ আসবে। মানুষটার কথা হবে নরম নরম, মানুষটা রাগ করলে রাগ করবে না, প্রতিবাদ করবে না। উনি হবে আবদুল্লাহ ব্যথা, আমিনার কলিজার মনি।
তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বাদশা বলে রে আমার মনে হয় এই মানুষটাকে আমি এত গালি দিলাম, আমার সাথে কোনো উত্তর দিল না, এত নরম ভাষায় কথা কয়া চাবুকের আগাল নিতে চায়। হায় রে বাদশা ঘরের ভিতরে দেরি করলো না, ঘরের বাইরে দিয়ে দরজা খুলিয়া পাড়ার সব মানুষকে ঘুমটাকে ডাকাইয়া দিয়ে বলল, ভাই রে আর ঘুমাবেন না, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বাড়িতে আসিয়েছে। নাই থাকবে। বাদশা সব গ্রামের মানুষকে ঘুম থেকে ডেকে ডেকে তুলি, বাদশার বাড়ির ভিতর দিয়ে ঢুকে নিয়ে আস্তে করি দরজা বাদশা খুলিয়ে দিয়ে দৌড়ি দেয়া আমার নবীজির পায়ের কাছে পড়ে গেল। ওগো নবী আমি চিনতে পারি নাই, আমি একজন তৌরিতের মহাপণ্ডিত, আমি তৌরিতের লাশ কিতাব পৃষ্ঠে পাচ্ছিলাম। আমার বাড়িতে একটা দাসীর সঙ্গে একটা মহাপুরুষ আসবে, জ্ঞানী মানুষ আসবে, রাগ হবে না, তাপ হবে না, তিনি হবে আখিরি জামানার নবী আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার ধন, তার নাম হবে মুহাম্মদ রাসূল। ওগো নবী আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ? আমার নবী বলো আমি আব্দুল্লাহর বেটা, আমি আমিনার কলিজার বলি, আমার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। বাদশা বলো হুজুর নবী গো এই পাড়ার সব মানুষ নিয়ে আসি গো, কোন পথে গেলে আমরা আল্লাহকে কাছে পাবো, নবী তোমাকে কাছে পাবো? আল্লাহ রাসূল বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমার মুসলমান আমরা ধরে করেন, ঠিক না বেটি? আজকে সেই কলেমা নিয়ে মুসলমান ইসলাম। আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ আমার পছন্দনীয় ধর্ম আমি আল্লাহ নিজেই পছন্দ করছি, বান্দা তোর পছন্দ না, আল্লাহ নিজে বলছে ইন্না দীনে ইন্নাল্লাহুল ইসলাম। আল্লাহ বলছে নিশ্চয় আমি আমার পছন্দনীয় ধর্ম হলো সত্য ধর্ম হলো ইসলাম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এটা তোর পছন্দ না, এটা আল্লাহর পছন্দ, এটা আল্লাহ নিজেই পছন্দ করছে। আমার ভালোবাসা ধর্ম, আমার সত্য ধর্ম আমি আল্লাহ নিশ্চয় পছন্দ করছি, ইসলামটা সত্য। আজকে ইসলাম নিয়ে মুসলমান সিঁড়িমিড়ি করে, যেরকম ঠিক না বেটি? বাবা ইসলাম মানে কি? জোরে কন, আরো জোরে কন, একটা পিছন থাই কন। কোন তো শান্তি আছে, সমাজে শান্তি আছে, বাপ বেটার শান্তি আছে, ভাইয়ে ভাইয়ের শান্তি আছে, ভাই বোনের শান্তি আছে, পাড়ার মানুষ শান্তি আছে, স্বামী স্ত্রী শান্তি আছে। স্বামী স্ত্রী আরো দাও কুড়িয়াল, হ্যাঁ শান্তি আছে না বাবা? সবার শান্তি নাই রে। ও আজ কইবে গেলে হুজুর তাবিজ দেও কে কিসে? হুজুর দেখবে রে বানা বাড়ি আলি তুই ভাল পাস করে, ঠিক না বিঠি? আবার আগো মা বলে না, ও মা 2 নং সুপারি গুড়ির মা বলে না, সিরাং জেলার মা বলে না, বিজনির মা বলে না, ভালো করে শুনি রাখো মা। আল্লাহ রাসূল কি বলল? আলমার আতিদা সাল্লাত খামসাহা, আমার নবী বলে যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারদাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটা পবিত্রতা রাখে, ওয়াতা বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, আমার রাসূল বলল ফাকাদে কুলমানায়ু আবওয়াবিল জান্নাতিল সাত, আমার নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। কত বাবা বর্তমান যুগের নারী কত বা স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে? হাসে? হাসা মারাছিস
কোনদিন গায়ে করে চাপ হই না, এত এসো তো একটু। বর্তমান যুগের নারী হল ডিজিটাল মাখা নারী। স্বামী বাড়ি গেলে মাগুর মস্তের মতো গুদগুদ গুদগুদ ধরে আসে না। সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় মাস্টার হওয়া যায়, সব জায়গায় মুক্তি সাহেব হওয়া যায়, মহাদেশ সাহেব হওয়া যায়, সব জায়গায় বিধায়ক সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, গাঁও বুড়ে সাহেব হওয়া যায়, দরগাহ সাহেব হওয়া যায়। বউয়ের কাছে হওয়া বড় কঠিন। বাড়িতে কোন দিন গেলে তোমার বাড়ি এলি কয় সার ভাত খাও, সার কয় সার মারা শেষ। তুই যে কেমন সার, গ্রামের পাড়ার মান না দিলে বাড়ি এলি ভালো করে জানে জনগণ, ঠিক না বেটি? লাস্টে তাই খামটা খাও না খামটা চাও, জনগণ ঠিক না বেটি? মা বোনের আম্মারা, ও মা শুনে রাখো মা, আল্লাহ রাসূল বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে মা গো, ও মা তো স্বামীর সামনে যাবা। নবী বলো বা যাও জুহান হারাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। কিন্তু বাবা বর্তমান যুগের নারী বাবারে, স্বামী বাড়ি গেলে হাসা তো দূরের কথা, মা বললে আল্লাহ রাসূল শোনেন, মা আয়েশা নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু আনহা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত মাইমুনা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 8টা বিবি ছিল, নবীজির কিবার নাম, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির জীবনে সেই হাদিস আছে 11 জন স্ত্রী ছিল, সবটাতে সব স্ত্রীদের থাকি একটা বিবি নবীর কাছে ছিল, সেটা বড় বুদ্ধিমান তীক্ষ্ণ, বাল্য বিবাহকালে বিয়ে হয়েছিলেন। এনার বাবা ছিল মদিনার রাষ্ট্রপতি পরিচালক প্রধান খলিফাতুল মুসলিমিন আবু বকরের মেয়ে, ইনি হলো হযরতে মা আয়েশা সিদ্দিকা। আবু বকর 2টা মেয়ে ছিল, একটা বড়টা ছিল হযরতে আসমা আর ছোট হলো হযরতে আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা। কি ঝগড়া করে রে বাবা, পাইলে স্বামী কুকিলে আছে না নাই কন্ত বাবা। কোন নারী যদি স্বামী নাকে মুখে আয়তো ঢিকে কোনদিন বিজনি বাজত কবে মোর বউ নাকর ঢিকেছে, কবে কাইও কবর নাই। শুনি কইছে বুঝাল কালকে আফসার মোল্লা আসছে বউ কোঠে, কইছে ইনশাল্লাহ, কইছে বুঝান কোথায়, কলে সুগারিগুলিতে আফসার হুজুর আসছে বউ, নাকে টাকে ঢিকেছে কত এলে বয়ান শুনি মুখ বলছে থরথরে কাঁপি খাবে কে, কয় বাবুর বাপে কত নাকর ঢিকেন, কালকে এলে বয়ান শুনি মুখ বলছে কাঁপিয়ে নাকছে। বেশ এমন গুণ কাহু কোনদিন কয় নাই। ও আর শুনি আসছে ব্যবসা চোখের পানি ধর ধর ফেলান, যেই যাচ্ছে নামাজ পড়ে টক করে 2 ঠ্যাং ধরলো, মাফ করেন যা করছেন করছেন, আর ঢিকে ঢিকে করবেন না। বউ মাফ করে দিছে না, ইস আল্লাহ দেখছে 5 বার ভাত খাংবু তবু পেট বড়ে না। তুই তোমার মাসির বেটি বই নোস দিলে ভাই মুখ করছে তোর বুয়া মুখ নাকে ডাকে কত মুক্তি, তুই মাপ নিস নাই? মুই মাপ নেন, মোর মা মরে গেছে তো মাপ নেই, মোর বাবার সাথে মোর মা কানে শুনেছিল না, মোর মা মোর বাপ মরে গেছে, মোর মা জীবনে আও করে নাই, তারে বেটি মই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। দেখুন ঠিক না বেটি? বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি নাই থাকবে বাবা। বউ যদি ভালো না হয় বাবা, স্ত্রী যদি ভালো না হয় বা
ওই বিবি যদি ভাবারে মুত্তাকিন পরহেজগারি না হয়, ওই বিবির দ্বারা শান্তি পাবা না। 1 লাখ টাকা মান্থলি যদি গণি নাও সরকারের কাছে মান্থলি বেতন, বিবি যদি তোর ভালোবাসা না দে, 1 লাখ টাকা বেতন পেয়ে তুমি শান্তি পাবা না। নবীর বেটি হযরতে ফাতেমা নবীজি তো বলে বলছে, আব্বাজান তোমার কাছে আসলাম কেন মা? আব্বা, দুনিয়ার বুকে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? নবী বলল, বেটি রে, দুনিয়াতে যে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম মানবে, আমার তরিকায় চলবে, আর স্বামী স্ত্রী ভালোবাসা থাকবে, বেটি রে, সেই বাড়িটা হবে জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ। আব্বারে, বাবারা, তুমি যদি দিন 300 টাকা হাজিরা দাও, 50 টাকা পুঁটি মাছ কেজি পোয়ানি খাও, একের সঙ্গে যদি বসি খাও, তোমার খুশিতে বিবি খুশি, তোমার খুশিতে বিবি খুশি, বিবির খুশিতে তুমি খুশি। আল্লাহ নবী বলো, সেই বাড়িটা হলো রহমতি বাড়ি। মা বলে না, নবীজি যুদ্ধের ময়দানে যাবে, আমার নবী বলে, আয়সা রে আয়সা, আমার সামানপত্র থাম তরবাল বেনে দাও, আমি নবীজি যুদ্ধে যাব। সাহাবা কেরাম অপেক্ষা করে আছে। হযরতে মা আয়েশা বলছে, ওগো নবী, আমি তোমাকে এত ভালোবাসি, যুদ্ধ থাকি কত দিনে ফিরবেন, আমাকে বলি যান। নবী বলছে, না না আয়েশা, আমি বলি যেতে পারবো না, যেদিন যুদ্ধ শেষ হয়ে যাবে তখন আমি ফিরে আসবো। দোয়া করবা আল্লাহ যাতে ভালে ভালে ফিরে আনে। নাই থাকবে। মায়েশা বলছে, না নবী গো, আমি আপনার না দেখলে থাকতে পারি না, আমাকে একটা টাইম দিয়ে যাও, কোন দিন আপনি ফিরে আসবেন আমাকে বলে যাও। মা আয়েশা 2 চোখের পানি ধনকল পরে শুরু হলেন। নবীজি আয়েশা চোখের পানি সহ্য করতে পারে না। আয়েশা রে, তুই কান্দিস কে রে বোন? কেন কান্দিস? আমাকে খুশি মানে তুমি যাইতে দাও। নবীকে বলছো, গো নবী, আমাকে আপনি টানটি দিয়ে গেলেন না, আমি আয়েশা কতদিন অপেক্ষা হয়ে থাকবো? নবীজি আয়েশা বাবু বলছে, বলো আয়েশা রে, তোকে কথা দিলাম অমুক দিন আসি, আমি একবার হলো দেখা করিয়া যাবো। সুবহানাল্লাহ। আয়েশা আনন্দিত হয়ে গেলেন। আয়েশা নবীজিকে থাল তরবাল সামান দিয়ে দিলেন। নবী গো যাও। আয়েশা জানে রে, আমার নবীর কত ওয়াদা খেলাপ হইতে পারে না, পৃথিবীর সব মানুষের ওয়াদা খেলাপ হইতে পারে, আমার নবীর কত ওয়াদা খেলাপ হইতে পারে না। আয়েশা জানে আজকে নবী আসার কথা বলছে, মনে হয় জোহরে এসে যাবে, নালে আসরে এসে যাবে, 2 টাইমের ভিতরে নবী এসে দেখা করিয়া যাবে। আয়েশা মা জোহরের নামাজ পড়ি দোয়া করে, আল্লাহ আমার নবী বোঝা আসতেছে, আমি নবীর জন্য সব আইটেম করে রাখছি, আমার নবী খানা খাবে, আমার নবী আনন্দ করবে, আল্লাহ আমি আয়েশা সব আইটেম করে রাখছি। জোহরের নামাজ চলে গেল, আসরে ওয়াক্ত এসে গেল। আয়েশা দোয়া করে, আল্লাহ আমার নবী ওয়াদা খেলাপ হতে পারে না, আমার নবী যদি জিন্দা থাকে একবার হলো আসি কথা বলে যাবে। আল্লাহ আমার নবী যদি মারা গেছে, আমার নবী তো আর আসতে পারবে না। আয়েশা আসরের নামাজের টাইম চলে গেল, মাগরিবের নামাজের সময় আয়েশা চোখের পানি সহ্য হয় না, মলরে নবী জীবনে আমার কোনদিনও মিথ্যা কথা বলে না, আমার মনে হয় নবী দুনিয়াতে জিন্দা না। আয়েশা নামাজ পড়িয়ে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ
আজকের ভিতরে দিনে রাত্রি যদি নবী আসে, আমি সেই নবীর নামে আমি 100 রাকাত নফল নামাজ আজই পড়িয়ে দেব। সুবহানাল্লাহ। নবীজির জন্য আয়েশা দোয়া করে, দোয়া শেষ করলো, নবী আসি পিছনে ডাকমালা, আয়েশা রে পানি দাও পানি দাও, নামাজ আদায় করে নাও। আল্লাহ রসুল এসে গেল, আয়েশা পানি দিলেন, নামাজ পড়ে রসুলের খেদমত শুরু করে দিলেন, খাওয়ার আইটেম শুরু করে দিলেন, নবীকে খানা খাইতে দিলেন, নবী একটু আরাম করা শুরু করলেন। আয়েশা যতবার যুদ্ধে থাকি অথবা তোমার কত মনে পড়ে, আমি আয়েশাকে ওয়াদা দিছি একবার হলো আমি দেখা করব, আয়েশা আমার কথা মান্য করবে না। আমি জানি আয়েশা দুঃখ পাবে। আয়েশা আমি এত দ্রুত বেগে আসলাম, আমার পা গুলা বিষে চরম হয়ে গেছে। আয়েশারি আমাকে পা গুলোর একটু খিদমত করবে কি, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। হযরতে মা আয়েশা বলছে, ওগো নবী আমি আপনার খিদমতের নারী গো, আমি খিদমত করা রাজি, কিন্তু আপনি একটু এসে 19-20 করেছেন, তাই অতিবাহিত হয়ে গেছে। আমি যে তোমার জন্য একটা মান্নত করছি, কি আমি আজকে রাতের ভিতরে 100 রাকাত নফল নামাজ তোমার জন্য পড়ে দিয়ে দেওয়া করছি। আল্লাহর কাছে আমি ওয়াদা দিয়েছি গো স্বামী রাসূল আমার, এখন 100 রাকাত নফল নামাজ পড়বো না, আমি আপনার খেদমত করব, যাই বলবেন আমি তাই করব। নবী বলল, আল্লাহ আমার আয়েশা আমাকে কত ভালোবাসি, আল্লাহ আমার জন্য 100 রাকাত নামাজ মান্নত করেছে। আমি নবী বেঁচে থাকলে জীবনে বহুত কিছু নিতে পারবো, আজকে 100 রাকাত নামাজ পড়লে বহু সময় চলে যাবে। আয়েশা সারা রাত ঘুম করতে পারবে না, ঘুমাতে পারবে না। আয়েশা রে যা যা আমার ভালোবাসার নামাজ তুমি পড়ে নাও, আমি নবী জীবনে বেঁচে থাকলে তোর খেদমত দিতে পারবো। হযরতে আয়েশা নামাজের মসলায় দিলেন, নামাজে সারা আদায় করলেন, আবার ওই ভালোবাসা নবীর নামাজটা 100 রাকাত শুরু করলেন। আমার মতো নামাজ না রে বাবা, ও মা বোনেরা, 20 রাকাত নামাজ যদি লাইলাতুল কদর রাতে হয়ে যায়, তাতে 10 মিনিটে শেষ করবে স্যার। হযরতে আয়েশা নামাজে দাঁড়িয়ে গেলেন, ভালোবাসার নামাজ। আল্লাহ বলল, জিবরাইল যারে যা আয়েশার কাছে যা, আয়েশাকে বলি দে আমার নবী বড় ক্লান্ত, আমার নবী বড় অসুস্থ রে জিবরাইল, আয়েশার 100 রাকাত নফল নামাজ পড়া লাগবে না, 2 রাকাত পড়বে, বাকি সময় নবীর খিদমত করবে। আমি আল্লাহ 98 রাকাত নামাজ পড়া সব আয়েশার নামে লিখে দেব। নাই থাকবে মা বোনের আমারা, তোমার স্বামী যদি তোমার বাড়িতে যায়, তুমি নামাজি দলিলতে শুনে রাখো, মা তুই যদি নফল নামাজের নিয়ত বানছো, 1 রাকাত হয়ে গেছে, যদি তোমার স্বামীকে ডাকায়, ও রহিমের মা আমি বাজার করে আসলাম, রহিমের মা আমি ক্লান্ত, 1 গ্লাস পানি দাও রে বোন। মা নফল নামাজ পড়া যাবে না, 1 রাকাত যদি পড়ছো নামাজ ছাড়ে দাও, আর নামাজে থাকা যাবে না, তোমার স্বামীর কথাটা নফল নামাজ থাকি বেশি সুবহানাল্লাহ। কিন্তু বাবা, নারী যদি মুত্তাকিন আল্লাহ ওয়ালা পরহেজগারী না হয়, ওই নারীর দ্বারাই স্বামী শান্তি পাবে না, বাপ শান্তি পাবে না।
ওই নারীর দ্বারা বাড়ির শ্বশুরটা শান্তি পাবে না, ওই নারীর দ্বারা শাশুড়িটা শান্তি পাবে না, ওই নারীর দ্বারা দেও শান্তি পাবে না, ননদ শান্তি পাবে না, পাড়ার মানুষ কোনো তাকে ভালোবাসবে না। যখন ঠিক না বিঠি মা বোনের আব্বারা আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, মুসলিম শরীফের হাদিস, সুম্মা আয়ু নবী গো, আল্লাহর কাছে আরো কোন আমল নামাজত থেকে আছে নাকি? নবী বলল, কায়না বিদ্রুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সব চাইতে বড় আমল। নাই থাকবেন আব্বাজান আমার সোনার চান্না, কষ্ট হয় নাকি বাবা? বাবা কষ্ট হয়। পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, তার বাবা ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা হলো সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, পৃথিবীর সব গৌসুল আজমের আজম, তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী জীবনে কোনো দিন তার তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কিতাবে আছে রে, একদিন ইনি ক্লান্ত হয়েছে খিদার জ্বালায়, এক দোকানের কাছে যে বলছে, দোকানি রে আমাকে কিছু খাবার দাও, আমি দোয়া করব। ও দোকানি, তোর ডিমগুলো সিদ্ধ করা আছে, একটা ডিমে দিবা, আমি খেয়ে তোর দোকানের জন্য দোয়া করব, আল্লাহ তোর দোকানের উন্নতি বেশি করিয়া দিবে। আব্দুল কাদেরকে ধমক দিয়ে বলছে, তোর দোয়া লাগে না, লাগে না, যা যা, আমি এই ডিম দিতে পারবো না। আব্দুল কাদের জিলানী বলছে, এ দোকানি, তোর ডিমের ভিতরে বাচ্চা কেন? থাক, সিদ্ধ ডিমা। বিশ্বাস করিস না, মুক্ত ডিমে দিলি না, বেসাই তো পারবি না। আব্দুল কাদের জিলানী রওনা হয়ে গেল, সব সিদ্ধ ডিমের ত্যাগী বাচ্চা বিড়ি বিড়ি জমিনে ঘাটা ধরলো। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। বাবা আব্দুল কাদের জিলানীর বাড়ি ছিল জিলান শহরে। কোথায়? মনে রাখবেন, আব্দুল কাদের জিলানীর বাড়ি ছিল জিলান শহরে। জুন্নুন মিসরির বাড়ি ছিল মিশর দেশে। রাবেয়া বসরির বাড়ি ছিল বসরা দেশে। বাইজি বুস্তামির বাড়ি ছিল বুস্তাম নগরে। নবী অলিদের নামে টাইটেল হয় দেশের নাম। তা আব্দুল কাদের জিলানীর দেশে একটা চোর ছিল। কি ছিল? চোর। তোমার তি চোর আছে না নাই? আমার তি মেলা চোর বাবা। পকেট কাটা চোর, গরু চড়া চোর, শিং দেওয়া চোর, গুইয়ে পাড়া চোর, পুকুরিত মাছ খোয়া চোর। ঠিক না ঠিক? তো আব্দুল কাদের জিলানীর শহরে, জিলান শহরে একটা চোর আসছিল। এত মানুষের বাড়ি চোর করছে, কাহিনী ধর্মের পাই না, নাম করা চোর। চোর মনে মনে কয়, আমার ধরা মুশকিল আছে, আমার এমন ট্রেনিং দেওয়া আছে, জিলান শহর বাদ রাখলাম না, খালি একটা বাড়ি বাহি আছে হুজুরের বাড়িতে। কার বাড়ি? আব্দুল কাদের বাড়িতে বাহি আছে। দেখি এটা বাড়ি করলে মোর রেকর্ড হবে একটা। ঠিক আছে ঠিক? বাবা চোরের কোন ধর্ম আছে? চোরের মাওলানা মৌলবি বোঝা মোড়ে পহেট মারি দিছে শিলিগুড়িতে। পহেট কিসপা কাটিয়ে এবারে গোটাটা নিয়ে গেছে। বিএসএনএল সিম টিম আই কার্ড সব দিছে, ড্যাবিং লাগে সব। বাবা চোর বোঝো না, তুই বাদ দিয়ে ঘুমিয়েছে হুজুর, একে বিলেট দিয়ে গোটায় সাইজ কাটে নিয়ে গেছে। চোর ধর্ম আছে। হ্যাঁ, আব্দুল কাদের বাড়ি চুরি করলে মন শান্তি। জিলান শহরের মধ্যে এমন কোন বাড়ি নাই চোর করা বাদ দেখায়, একটা বাড়ি আছে হুজুরের বাড়ি। চোর মনে মনে কয়, দেখবো হুজুর কেমন আমল করে। আমি গেলে সব লোক ঘুমিয়ে যায়, কারো হুঁশ থাকে না, আমি আরাম আইসে চোর করি ধাই। দুই স্বামী স্ত্রী ঝগড়া নাকছে, 3 মাস থেকে আওয়াবি নাই। বউ কয়, যাচ্ছি কথা কমু না, স্বামীকে আমিও কথা কব না। চোর আস্তে করে সিং দিয়ে ঢুকছে, বিবি এক বিছনায়, স্বামী এক বিছনায়। চোর আস্তে আস্তে মাল লাল করতেছে, বউ মনে মনে কয়, ডাকামু না, আমি তো কথা বলি না। চোর আরাম পাবে না ভাবি? স্বামী কয়, নে কত মাল নিস নে, আমি তো কথা বলবো না।
সুরাচ্ছা মতো মাল নিয়ে চলে গেল। স্বামী দেখে স্ত্রীর ভীতি, স্ত্রী দেখে স্বামীর ভীতি, কথা কয় না, মাল আউট ঘরের। সকালবেলা টিভি রে, ঘরের মাল কি হল, যাচিয়াও করেন কে? কালকে যে মাল নিয়ে গেল সো কথা কর নেই কে? তোমরা কর নেই কে? মাল যাওয়ার পরে বুদ্ধি খেলা করে ঠিক না ঠিক? কত বাবা এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই? 3 মাস 4 মাস ভবিষ্যতে কথা কয় না, ঠিক না বিঠে? সোর গেছে আব্দুল কাদের জিলানীর বাড়িতে, একদম সিন্ধু অশেষ, যাক আল্লাহ ঢুকিয়ে দিছে। আল্লাহর ওলি আব্দুল কাদের গৌসুল আজম কাকে বলা হয়? আব্দুল কাদের বলে, রে সোর জেলার শহর বাকিরা রাখিস নাই, আজকে মোর বাড়িতে ঢুকলি ঠোক বাধা নাই। চোর যখন ঢোকে আল্লাহর ওলি একটু আরাম করিতেছে, জিকির করতেছে, একটু আরামের মধ্যে চোখ বন্ধ করি। চোর মনে মনে কয় হুজুর নাই, হুজুর ঘুমাইছে। চোর আচ্ছা মতন যা মাল পাইছে, চোরের তো ধর্মকর্ম নাই। কান্ত বাবা মালদাল নিয়ে যদি ঢুকছে, এলা মাল বিয়ে করবে সময় বিড়ি দেখে ওদি একটা নীল দড়িয়া দেখা যায়। আল্লাহ, নীল দড়িয়া কেন? আগ পাহে যায় নীল দড়িয়া, যদি বিড়ি বেসা ওদি নীল দড়িয়া নদী। আল্লাহ করি বিরাট কান্ত বাবা, কেউ পানিত কোনদিন ঝাঁপ দিতে চায় নাকি? সুরকা ঢুকলাম কদি পানি কেন, এত নদী কেন? আল্লাহ করে সর আজকে দেখবো তুই কত বড় সোর। সোর বেড়েতে পারে না, যেদিন যায় সেদিন নদী, যেদিন যায় ওদি নদী। আস্তে আস্তে বেলা উঠি যায়, সোর কয় আমি কি করো, শহীদ তল ঢোকো। আল্লাহ আব্দুল কাদের জিলানী বলে, চোর রে আজকে দেখবো তোর কত বড় পাওয়ার, ঠিক না ঠিক? চোর যখন বেলা হয়ে গেল, ঘরে থাকতে পানা, হুজুরের খাটের তল নুকেছে। এমন সময় বিদেশ থেকে একদল মানুষ এসে ডাকছে, হুজুর ও গো হুজুর, আমার বিদেশি মুসাফির। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলল, বাবা কত দূর থেকে আসলেন? অমুক রাজ্য থেকে আসলাম, 2-3 দিন চলে গেল। হুজুর কেন বাবা? ও হুজুর, আমার দেশের মানুষ পাঠিয়ে দিল, আমার দেশের বাদশা হঠাৎ করি কিছুদিন আগে ইন্তেকাল হয়ে গেছে। আমার দেশে এখনো বাদশা নির্ধারিত করতে পারি নাই। দেশের মানুষ বলল, হুজুরের কাছে যাও, হুজুর যাক বানিয়ে দিবে, আমরা তাকে বাদশা মনে করে নেব। যেরকম